স্থানীয় সংবাদ প্রচারিত হবে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শাহনাজ শিলা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আরও 16টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আজ ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। গণবিজ্ঞপ্তিতে পর্যবেক্ষক সংস্থাগুলো নিবন্ধনের বিষয়ে দাবি আপত্তি থাকলে 15 দিনের মধ্যে জানাতে বলা হয়েছে। গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তির আলোকে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসেবে অন্তর্ভুক্তির আবেদনসমূহ যথাযথভাবে যাচাই বাছাই শেষে এ সংক্রান্ত নীতিমালার 4.4 ক অনুচ্ছেদের আলোকে বর্ণিত 16টি প্রতিষ্ঠানের বিষয়ে কারো কোনো দাবি আপত্তি অভিযোগ থাকলে তা বিজ্ঞপ্তি প্রকাশের 15 কার্যদিবসের মধ্যে অর্থাৎ আগামী 27 নভেম্বরের মধ্যে সিনিয়র সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, আগারগাঁও, ঢাকা বরাবর লিখিতভাবে জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে। এর আগে গত 6 নভেম্বর 66টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়ে বিজ্ঞপ্তি দেয় ইসি। এদিকে ভোটারদের ঠিকানা পরিবর্তনের আবেদন আগামী 10 নভেম্বরের পর গ্রহণ করা হবে না। নির্বাচন কমিশন সচিবালয়ের এক অফিস আদেশে এ তথ্য বলা হয়েছে। এতে বলা হয়েছে, যারা বাসস্থান পরিবর্তনের কারণে ভোটার ঠিকানা স্থানান্তর করতে চান তাদের 10 নভেম্বরের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। জেলা ও উপজেলা নিবন্ধন কর্মকর্তারা প্রাপ্ত আবেদনগুলো যাচাই বাছাই শেষে 17 নভেম্বরের মধ্যে অনুমোদন ও বাতিলের সিদ্ধান্ত জানাবেন। এদিকে নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী আগামী ডিসেম্বরের শুরুতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। নির্বাচনের সম্ভাব্য সময় ফেব্রুয়ারির প্রথমার্ধে। দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে গণপ্রকৌশল দিবস। গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের 55তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। বাণীতে তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। অবকাঠামো ও শিল্প থেকে শুরু করে সব ক্ষেত্রে তাদের সেবা ও প্রযুক্তিগত দক্ষতা আমাদের আধুনিক অর্থনীতির ভিত্তি তৈরিতে ব্যাপক অবদান রাখছে। তিনি বলেন, একটি বৃহত্তর পেশাজীবী সংগঠন হিসেবে আইডিইবি এই দক্ষ কর্মী বাহিনীকে লালন পালন, কারিগরি শিক্ষার প্রচার এবং টেকসই প্রবৃদ্ধির জন্য উদ্ভাবনকে উৎসাহিত করছে। আন্তর্জাতিক রেডিওলজি ও বিশ্ব রেডিওগ্রাফি দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এই শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে হাসপাতাল সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডাক্তার মামুনুর রহমান। এ সময় বক্তারা বলেন, আধুনিক চিকিৎসা পদ্ধতির পূর্ব শর্ত হলো সঠিক রোগ নির্ণয়, আর এর সূচনা হয় এক্স-রে আবিষ্কারের মাধ্যমে। এরপর 60-এর দশকে আলট্রাসোনোগ্রাফি, 70-এর দশকে সিটি স্ক্যান এবং 80-এর দশকে এমআরআই সংযোজনের সুবাদে চিকিৎসা হয়ে পড়েছে পুরোপুরি রেডিওলজি নির্ভর। সভায় ডাক্তার, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, হাসপাতালের বিভিন্ন স্তরের কর্মকর্তা সহ বিভিন্ন পেশার লোক উপস্থিত ছিলেন। রেডিওলজি বিভাগ এর আয়োজন করে। সিলেটের বিশ্বনাথ প্রথমবারের মতো মরমী কবি হাসন রাজার জন্মভূমি রামপাশা গ্রামের পৈতৃক বাড়িতে হাসন রাজার স্মরণোৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। এই আয়োজনে নেতৃত্ব দিচ্ছে হাসন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ। গতকাল সকালে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্মরণোৎসবের জন্য প্রাথমিকভাবে নির্ধারিত মাঠ পরিদর্শন করেন। মাঠ পরিদর্শন শেষে সংগঠনের সভাপতি ডাক্তার জহিরুল ইসলাম বলেন, আমরা হাসন রাজাকে অনেক সময় শুধু একজন জমিদার হিসেবে তুলে ধরেছি, অথচ তিনি ছিলেন একজন মরমী সাধক, সুফিবাদী দার্শনিক ও দরবেশ। তার প্রকৃত পরিচয়কে সঠিকভাবে জগৎবাসীর কাছে তুলে ধরা আমাদের দায়িত্ব। এখনই সময় নিজেদের সংশোধন করে মরমী সাধকদের দর্শন ধারণ এবং চর্চা করার।
সুনামগঞ্জের ছাতকে পানি নিষ্কাশনের জন্য ও বন্যা থেকে বাঁচতে নির্মাণাধীন রেলপথে সেতু নির্মাণের দাবি জানিয়েছে এলাকাবাসী। গতকাল বিকালে উপজেলার মাধবপুর গ্রামে ছাতক সিলেট রেল সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে এই দাবি জানানো হয়। এতে কালারুগাই ইউনিয়নের খাড়গাঁও, মাধবপুর, চাঁদপুর, বিল্লাই ও লামাপাড়া গ্রামের শত শত লোকজন অংশ নেয়। এ সময় পানি নিষ্কাশনের জন্য রেলপথে সেতু নির্মাণের জোর দাবি করেন এলাকাবাসী। এবারে শুনেন কৃষি সংবাদ। পরীক্ষামূলকভাবে ব্যাগিং পদ্ধতিতে হলুদ মাল্টা চাষে সফলতা দেখা দিয়েছে মৌলভীবাজারে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে জেলার জুড়ি উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের হায়াপাড়া গ্রামের তরুণ উদ্যোক্তা জামাল উদ্দিনের মাল্টা বাগানে প্রায় 2 শতাধিক গাছে এই পদ্ধতি প্রয়োগ করা হয়। এই পদ্ধতিতে ফলের গায়ে বিশেষভাবে ব্যাগ পরিয়ে রাখা হয়, যাতে পোকামাকড়ের আক্রমণ বা আবহাওয়ায় ক্ষতি না হয়। মাত্র 1 মাসের মধ্যেই মাল্টাগুলো উজ্জ্বল হলুদ রং ধারণ করেছে, যা দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও সুস্বাদু এবং এর বাজার মূল্য অনেক বেশি। ইতোমধ্যে ওই বাগান মালিক প্রায় 2 লক্ষ টাকার মাল্টা বিক্রি করেছেন। জেলার সদর সহ 7টি উপজেলায় 13টি মাল্টা বাগান সহ 43টি মিশ্র ফল বাগান রয়েছে। এসব বাগানে বাড়ি এক জাতের মাল্টা চাষ করা হচ্ছে। আগামী বছর জেলার সকল বাগানে এই পদ্ধতি চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 5 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 5টা 7 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়। আল্লাহ হাফেজ।